স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোরআন তিলাওয়াত। গত বছরের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই আয়োজনে যারা প্রতিযোগী তারা আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা সকল ক্যাটাগরির শিক্ষার্থীরাই অংশগ্রহণ করেছে। আপনার ইতিমধ্যেই হয়তোবা জেনে থাকবেন যে এই আয়োজনে ইতিমধ্যে 2000-এরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকে প্রাথমিক বাছাই পর্ব চলছে আজকে এবং আগামীকালকে, অর্থাৎ 1 মার্চ এবং 2 মার্চ, এবং ফাইনাল রাউন্ড 4 মার্চ অনুষ্ঠিত হবে বড় পরিসরে, সেটা টিএসসিতে। এবং আমাদের আজকের এই প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল 10:30 থেকে 4টা পর্যন্ত চলবে এবং এখন পর্যন্ত আপনারা দেখেন, আমার সবচেয়ে দেখে ভালো লাগছে যারা অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছে, তারা খুবই উৎসব উদ্দীপনা নিয়ে আমাদের এই আয়োজনটি তারা অংশগ্রহণ করেছে এবং অভিভাবকদের মুখেও হাসি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়গুলোতে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়েই অনেক বাধার সম্মুখীন হয়েছে, যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা গত বছর সিজন 1 করেছি হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, এবার সিজন 2। আগামীতে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হাকিম চত্বরে না, আমরা সারা বাংলাদেশে ধর্মীয় যে রীতিনীতি আছে বিভিন্ন ধর্মের, সেই রীতিনীতিগুলো কিভাবে প্রকৃত অর্থেই মানুষ পালন করতে পারে সেই ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা প্রশাসন এবং সরকারকে সহযোগিতা করব। একই সাথে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই একটু আগে আমাদের যখন আনুষ্ঠানিকভাবে আজকের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়েছে, আমাদের মাননীয় সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের তিনি ইতিমধ্যেই বলেছেন শুধু ঢাকার মধ্যেই আমাদের এই প্রতিযোগিতা থেমে থাকবে না, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে। একই সাথে অন্যান্য ধর্মের যারা আছে, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন হয়েছিল এদেশের সকল ধর্মের সকল বর্ণের মানুষ, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এই দলটি গঠন হয়েছিল, যে দলটিতে সবাই সবার জায়গা থেকে ধর্মকর্ম পালন করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আপোষহীন থাকবে, একই সাথে দেশের অর্থনীতি, সামাজিক নীতি এবং রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্যই আমরা বিশ্বাস করি আমাদের এই আজকের এই আয়োজনটির মাধ্যমে আমাদের এটাই মেসেজ, বাংলাদেশে প্রকৃত অর্থেই ধর্মীয় চর্চা অব্যাহত থাকুক। মানুষ যখন তার ধর্মীয় চর্চা খুব শান্তিতে, নির্বিঘ্নে, নিরাপদে করতে পারে, তখনই কেবল একটি দেশ সমৃদ্ধ হয়, শান্তিপ্রিয় থাকে এবং সেটা সম্পূর্ণ হলেই কেবল একটি দেশ তার যে কোনো ক্ষেত্রে তার যে অগ্রসর সেটা অব্যাহত থাকে। আমি মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে আসছি, দিয়াবাড়ি কালা মার্কেট। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে কোরআন, হিফজুল কোরআন যে তেলাওয়াত কম্পিটিশন, এটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার এখানে এসে। আমরা ডিয়াবাড়ি মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে আসছি। হ্যাঁ, অবশ্যই এই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের যে আয়োজন করা হয়েছে অবশ্যই অনেক সুন্দর এবং আমরা এখানে এসে অবশ্যই অনেক খুশি। অবশ্যই এখানে অনেক ভালো লাগতেছে যে এই যে কোরআনের গনগন যে আওয়াজটা, সত্যি মধুময় একটা আওয়াজ, অনেক ভালো লাগতেছে, চারদিকে শোনা যাইতেছে, সত্যি অনেক সুন্দর।